আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো সামুদ্রিক চিংড়ি মাছ ভুনা। সামুদ্রিক চিংড়ি মাছ অনেকভাবেই খাওয়া যায়। এটা ভর্তা করেও খাওয়া যায়, ভাজি করেও খাওয়া যায়, আবার ভুনা করেও খাওয়া যায়। আজকে আমি আপনাদের ভুনা করে দেখিয়ে দেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি সামুদ্রিক ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি, সজের পাতা, তারপর নিয়ে নিয়েছি 3টা টমেটো, 1 কাপ পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ। আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন। তারপর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, 3টি টমেটো। এখন আমি টমেটোগুলোকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো টমেটোগুলো কেটে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো কীরকমভাবে কেটে নিয়েছি। আমার সবগুলো টমেটো কাটা শেষ। এখন আমি কেটে নেব ধনিয়া পাতা। তারপর নিয়ে নিব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে হয় কি রান্নার ঘ্রাণটাই অন্যরকম আসে। তারপর চুলায় বসিয়ে দিয়েছি আমি ফ্রাই প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরা। পেঁয়াজটার কালার যখন হালকা ব্রাউন কালার চলে আসবে, হালকা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত আমি ওয়েট করছি। এই যে দেখুন আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং সজের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন। এই সবগুলোকে নাড়িয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই যে দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো আমি টমেটোগুলো কষিয়ে নেব। এই যে দেখুন আমার টমেটোগুলো কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আবারও নাড়িয়ে নিব। দেখুন আমার টমেটোগুলো কত সুন্দর কষানো হয়ে গিয়েছে, কত সুন্দর কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিব পরিমাপ মতো পানি। আপনারা আপনাদের পরিমাপ মতো পানি দিয়ে নেবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখুন যখন টমেটোগুলো ভালোভাবে বলক চলে আসবে পানি দেওয়ার পর, তারপরে দিয়ে দিব আমার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে এখন সজের পাতাগুলো দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি 10 মিনিটের মতো চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা আরও দিয়ে দিব আমার কেটে রাখা 3টা কাঁচামরিচ। ধনিয়া পাতা দিয়ে আমি 3-4 মিনিটের মতো আবারও রান্না করে নিব। এই সবগুলোকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ধনিয়া পাতা দিয়ে তারপর নাড়িয়ে নেবেন 4-5টা নাড়া শেষ হলে
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেবেন। বেশিক্ষণ রান্না করতে যাবেন না, তাহলে সজের পাতার ঘ্রাণটায় চলে যাবে। এতে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সজের পাতা দেওয়ার পরেই নামিয়ে নেবেন। এই তো দেখুন, আমি আমার সর্বশেষ রান্নার লুকটা দেখাচ্ছি। একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে, দেখতেও যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজা লাগবে গরম ভাতের সাথে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে, তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কী কী রেসিপি চান আমাকে জানাবেন। আসসালামু